পায়ের ব্যথার এক্সারসাইজ, পাকে 90 ডিগ্রি তুলতে হবে। পায়ের পাতা ধীরে ধীরে আকাশের দিকে রাখবেন। যারা করতে পারবে না, এই বেল্ট দিয়ে করবেন। আপনার বাড়িতে যদি বেল্ট না থাকে, আপনি কোনো লাইলনের দড়ি অথবা লাইলনের সুতো দিয়েও করতে পারেন। দেখে নিন, পাকে এইভাবে ধরলেন, প্রেসার দিলেন নিচে, শ্বাস নিলেন, লম্বা করে শ্বাস নিলেন, পাকে 90 ডিগ্রি তুলে দেবেন। যত পায়ের পাতা তুলবেন তত আপনি পায়ের উপকার পাবেন। যারা পা তুলতে পারবে না, যারা বিছানায় শুয়ে আছে দীর্ঘদিন ধরে, হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছে, হাঁটুর এক্সারসাইজ, পায়ের পাতা 90 ডিগ্রি, পাকে যত পারবেন কাছে নিয়ে আসবেন, শ্বাস ছাড়তে ছাড়তে পাকে নামিয়ে দেবেন, আবার শ্বাস নিতে নিতে পাকে তুলবেন। আপনার বাড়িতে যদি বেল্ট যদি না থাকে, আপনি লাইলনের কোনো দড়ি দিয়েও করতে পারেন। টান, পাকে যত টান করবেন ধীরে ধীরে পায়ের জন্য তত উপকার পাবেন। দেখুন, স্টিপ, হাঁটু, থাই সমস্ত জায়গার স্টিফনেস কাটছে। হাঁটুর এক্সারসাইজ, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। এই এক্সারসাইজ আপনি মাটিতে শুয়েও করতে পারেন, একটা ম্যাট পেতে। যারা মাটিতে শুতে পারবে না, তারা বিছানায় শুয়ে শুয়ে করবে। ঠিক এইভাবে একটা বেল্ট নেবেন, বেল্টকে ধীরে ধীরে আপনার কাছে নিয়ে আসবেন। এইভাবে দেখুন, যত কাছে নিতে পারবেন তত উপকার পাবেন। আপনি যখনই এক্সারসাইজটা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। ধীরে ধীরে শ্বাসকে ছেড়ে দেবেন এইভাবে। এতে পায়ের উপকার ভীষণ। নি পেন রিলিফ এক্সারসাইজ। শ্বাস নিতে নিতে ইনহেল, দেখুন পায়ের পাতা পুরো আকাশের দিকে, পা টান। অ্যাঙ্কেল পেন, নি পেনের জন্য উপকারী এক্সারসাইজ। অপোজিট পায়ে নিয়ে যাবেন আবার, ঠিক এইভাবে শ্বাস নিতে নিতে পায়ের পাতাকে রাখবেন আকাশের দিকে। অ্যাঙ্কেল পেন, নি পেন, জয়েন্ট পেনের জন্য উপকারী লাভকারী এক্সারসাইজ। লম্বা শ্বাস, ইনহেল। দেখে নিন, হাঁটুর নিচে যে সূক্ষ্ম সূক্ষ্ম হাড় মাংসপেশি থাকে, সেখানে সব টান পড়ছে পুরো। আমাদের হাড়ের জোরের থেকে মাংসপেশিকে স্ট্রেংথ আনতে হবে বেশি। যখনই আমার হাড়ের ওপর জোর পড়বে তখনই হাড়ের ক্ষতি হবে। শ্বাসকে ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। আবার ইনহেল করবেন। ইনহেল করতে করতে পাকে নিয়ে চলে আসুন ধীরে ধীরে। মাসেলের ওপর আমাদের জোর দিতে হবে বেশি। আপনার যখন মাসেল মজবুত থাকবে তখন হাড়ের ওপর জোর হবে না। দেখবেন আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন হাঁটুর জন্যে, ডাক্তারবাবু প্রথমেই বলবে আপনার হাড় ক্ষয়ে গেছে। এই হাড় ক্ষয়া থেকে ঠিক রাখতে গেলে আপনার মাসেলের এক্সারসাইজ করতে হবে। মাসেলের এক্সারসাইজ দেখে নিন ভালো করে। মাসেলের ওপর টান পড়বে, হাড়ের ওপর না। হাড়ের ওপর যখনই টান পড়বে তখনই আপনার হাড়ের ক্ষতি হবে, হাড় ক্ষয় হবে। আর মাসেলকে দেখবেন, মাসেল বডি, জিমে যারা যায় তারা কিন্তু মাসেল তৈরি করতে যায়, হাড় কিন্তু যায় না। মাসেলকে শক্তিশালী রাখুন। মাসেল শক্তিশালী রাখলে আপনার হাড়ের উপর জোর পড়বে কম। লম্বা করে শ্বাস নিন। দেখুন আমার পায়ের পাতা পুরো আকাশের দিকে রয়েছে। তাহলে অ্যাঙ্কেল পেন, নি পেন, জয়েন্ট পেনের জন্য ভীষণ উপকারী এক্সারসাইজ। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। যারা ডবল পা করবেন, আপনি এটাতে ডবল পাও করতে পারেন। দেখে নিন, লম্বা শ্বাস নেন, লম্বা শ্বাস, পায়ের পাতা আকাশের দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। আবার শ্বাস নিতে নিতে পাকে তুলবেন এরকমভাবে, খুব আরাম পাবেন। লম্বা শ্বাস, 1 2। এই ডবল পা করছেন, দেখুন যেমন নি পেন, অ্যাঙ্কেল পেনের উপকার পাচ্ছেন, সেখানে ডবল পা করছেন। ডবল পাতে কিন্তু আপনার পেট কমবে,
আমাদের যে এক্সট্রা ফ্যাট বেলি ফ্যাট রিডিউস পুরো দেখে নিন। ডবল পা, 1 2